আর দেখো এই গোলাপটা, দেখো কালারটা কি অপূর্ব, পুরো অরেঞ্জ, কি সুন্দর না কালারটা গোলাপের। আমার তো খুব, এর মধ্যে দিয়েছে কমলা লেবুর খোসা আর দিয়েছে আদা, দিয়ে এবার ওটা হচ্ছে ফোটাচ্ছে এটাকে। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও ঠিকঠাক আছি। আজকে সোমবার, মেয়েকে স্কুলে দিয়ে জাস্ট বাড়িতে ঢুকলাম। আজকে দুধের খোঁজে গিয়েছিলাম, বাট দুধ কফি কিচ্ছু পাইনি। দেখি ইনস্টামার্ট থেকে অর্ডার দেবো একটু। আজকে আমার সকাল সকাল কফি মেশিনটা ভেঙে গেছে, মনটা খুব খারাপ। হাত থেকে পড়লো, ব্যাস সাথে সাথে ভেঙে গেল কফির মেশিনটা, ভেঙে গেছে। হ্যাঁ, আর মেয়ে টিফিন বক্সটা বার করতে গেছি, আর ওর ওপরে ছিল, পড়ে গেছে। যাই হোক, চলো আজকে দিনটা শুরু করা যাক, দেখতে থাকো ব্লগটা। আজকে আমার ব্রেকফাস্টে ম্যাগি, তার সাথে স্যালাড। বাবা আবার স্যালাডে মূলো খায়, দেখো ম্যাগির সাথে মূলো নাকি, মূলোগুলো বাদ দিয়ে খাবো আমি। আমি ভেবেছিলাম হয়তো আজকে একটু গায়ে গুঁই করবে, তাহলে দেখলাম না, ঠিকঠাকই গায়ে। অনেকদিন ছুটি খেলো তো, সেটাই ভেবেছি। ম্যাগিটা ভালো হয়েছে, ধনে পাতাটা দিয়ে হেভি লাগছে। এটা বুঝতে আমার কফি চলে এসছে, নতুন কফি একটা নিলাম, স্লিপি আউল। এই যে ভালো হবে মনে হচ্ছে, দেখা যাক। 100 গ্রামের দাম নিল 400 টাকা, অনেক দাম, দামি কফি। আমার দামি কফি খাবে তো এসো। এটা রুটি একটা মুখে করে নিয়ে এলো, এটা আবার নতুন অ্যাড হয়েছে। কজন আছে? 3 জন। আর দুজন কোথায় গেছে? ওই প্রচুর চিকেন সিদ্ধ দিয়ে দিয়েছি। বাহ, এদের তো প্রতিদিন চিকেন খাওয়া হয়ে যায়, প্রচুর চিকেন সিদ্ধ। ওই জন্য ওদিক দিয়ে ওপর থেকে ঘুম ঘুম করছে। কোথা দিয়ে দেখছে? ওই যে চারে তোর ভাত খেয়ে নিল। এই যে কফি, মা দামি কফি, খাবে কি? এখনো চাউমিন খাওনি? কফিটা একটু ভালো করে বানাই, তারপর করব এডিটিং। এডিটিংটা করা আছে মোটামুটি, কিন্তু ফ্রেশভাবে করা নেই। সসপেন, হ্যাঁ, একটা জুতো জুতো দাও না, জুতো। তো আমাদের দুজনের জন্য দামি কফি রেডি। এত দামি কফি আমি কোনোদিনও খাইনি, 400 টাকা দাম। দেখি খেয়ে কেমন, স্লিপি আউলে আবার ঘুমিয়ে না পড়ি। খেয়ে দেখো মা, কড়া কফি। এত দাম তো কি হয়েছে, বাট খেয়ে পুষিয়ে যাবে। এই যে ম্যাডামের ছুটি হয়ে গেছে, স্কুলের আন্টিরাও বলছে কি পাকা পাকা কথা শিখেছে রিদ্ভি। হ্যাঁ, এখন এত ভালো লাগে শুনতে, কিন্তু প্রচুর পাকা পাকা কথা বলে। স্কুলে সক্স করে পাঠিয়েছি, টয়লেট পেয়েছে বারবার, আন্টিদেরকে বলছে কেন যে বারবার টয়লেট পায়, বারবার খুলতে হবে, ভালো লাগে না আমার। বলেছিস তুই? হ্যাঁ, এটা তুমি বলেছো? হ্যাঁ, তুমি বলেছো যে ভালো লাগে না আমার, কেন যে বারবার টয়লেট পায়। মিমির ঘর কালার হচ্ছে, এটা ফার্স্টে ব্ল্যাক করেছিল, কেমন একটা অদ্ভুত টাইপের লাগছিল, তারপর আবার ওটাকে ইয়েলো করে দিচ্ছে মা। 1 কোট হয়েছে, আবার 1 কোট দিতে হবে। করে একটু ছাদে এলাম, মেয়ে দিকে খাচ্ছে, সবে খাওয়াতে বসলো আর কি। মা কত ফুল গাছ চাষ করেছে, তোমাদেরকে তো দেখানোই হয়নি, দাঁড়াও। খুব বেশি নয়, যেমন এই যে গাঁদা, এটা হচ্ছে হলুদ, এটা হচ্ছে অরেঞ্জ, দুটো ফুটেও ছিল কিন্তু এখন আর নেই। প্রচুর কুড়ি আছে দেখো,
এই জবা গাছটাতেও প্রচুর কুড়ি এসছে। আচ্ছা এইটা বলেছিলাম না, এটা না গন্ধরাজ ফুল গাছ, একটা ফুটেও ছিল, খুব সুন্দর গন্ধরাজ ফুল গাছ না, আমাদের একটা ওইখানেও একটা ছিল, প্রচুর ফুল হতো। তো এটাতেও আশা করছি হবে, কারণ প্রচুর কুড়ি এসছে। আর দেখো এই গোলাপটা, দেখো কালারটা কি অপূর্ব, পুরো অরেঞ্জ, কি সুন্দর না কালারটা গোলাপের, আমার তো খুব ভাল লেগেছে। চন্দ্রমল্লিকা, লঙ্কা গাছে কত ফুল এসছে দেখো, লঙ্কাও হয়েছে দেখো কতগুলো এখানে। মা ঠিক করেছে যে বড় যে লঙ্কাটা হয়েছে ওটাকে পাকিয়ে আরো গাছ করবে, আর লঙ্কা এটাতে ভর্তি হয়ে গেছে ফুলে। ওদিকে আর একটা হয়েছে লঙ্কা। এখানে আর একটা যে গোলাপ গাছ ছিল সেটাকে বলেছে একজন যে সব পুরো কেটে দিতে, এবার সার দিয়েছে একটা, বলছে সারটা দিতে নাকি ফুল হবে, দেখা যাক কি হয় এটা। আর এইদিকে আছে ধনেপাতা, তোমরা তো আগেই দেখেছো, এগুলো একটু একটু বড় হচ্ছে ধনেপাতা গাছগুলো। আর এখানে উচ্ছে গাছে উচ্ছে ধরেছে, এই দেখো ফুচকে একটা উচ্ছে ধরেছে, অনেক ফুল এসছে উচ্ছে গাছটাতে। ওদিকে বোনরা আজকের হচ্ছে ট্রেনে উঠবে, আজকে রাতে ওদের ট্রেন, বুধবার দিন সকালবেলা নামবে, শালিমার স্টেশনেই নামবে। দেখি রাজদীপ আনতে যায় কিনা, কারণ শালিমার স্টেশনটা হাওড়া স্টেশন হলে কোনো ব্যাপার হতো না, ওখান থেকে মানে অ্যাভেলেবেল সব কিছু গাড়ি টাড়ি। শালিমার স্টেশনটা এমন জায়গা না, দেখি কি করে, ও যেটা বলবে, যদি বলে আনতে যেতে তো যাবে, আর না হলে যদি বলে যে না ট্যাক্সি পেয়ে গেছি বা উবের করে নিয়েছে তাহলে উবের। এবার নিচে মেয়েটার মাছটা ছাড়িয়ে দিতে হবে। আমাদের চচ্চড়ি আর মাছের ঝোল, ব্যাস আর কিছু নয়। ভাত খাচ্ছ তুমি? মাছ ছাড়িয়ে দিতে হবে তো। খাওয়া শেষ? কেমন খেলে? কেমন কেমন খেলে সেটা বলবে তো। এই হচ্ছে আজকে লাঞ্চ, চচ্চড়ি সব রকম সবজি দিয়ে, যেটা দারুণ হয়েছে। আর আছে মাছের ঝোল, গাজর আলু কড়াইশুঁটি দিয়ে, এটা লেবু দিয়ে খাওয়া হবে। আমি আর মা এখন খেতে বসলাম। এই যে ফুটকেটা এখন কি খাচ্ছে, অরেঞ্জ। ছাড়াতে পারবো, মুখটা একটুখানি না খুলে দিলে ছাড়াতে পারবে না। করেছে? বসে বসে কর, না তো পড়ে যাবে রে। ছাড়া বসে বসে, না তো হাত থেকে পড়ে যাবে লেবুটা তোর। ওই চেয়ারটা কি আছে? চল শুবি, চল দিদুন কাছে শুয়ে পড়। চলে এসো, মিমির ঘরে রং করতে আসবে 5টার সময়, ওই ঘরটায় রং হবে, তো এই ঘরেই শুতে হবে। ভেবেছিলাম বাড়ি চলে যাবো, তাহলে থাক রাজদীপ আসবে নিয়ে যাবে। বাজে হচ্ছে সন্ধ্যে 7টা, রাজদীপ এসছে, বাড়ি চলে যাবো ওর সাথে। তার আগে মা বললো একটু চিকেন রয়েছে সলিড পিস, একটু চিকেন পকোড়া করে নিতে, আর তার সাথে চা, তো সেটাই সব আয়োজন করে নিয়েছি, অল্প কটাই আছে। এই যে কটা একটু ভেজে নেবো টপ করে, মা তারপর চাটা বসিয়ে দেবে, তারপর রেডি হয়ে যাবে। ওদিকে আমার বোনের ঘরে তো রং হয়েছে, তোমাদেরকে তো বললাম হলুদ রং দেখতে পাচ্ছি, এবার বোন তো এসব কালার একদম পছন্দ করে না, এবার মা পুরো ভয় আছে, কালকে বুধবার তো বোন ফিরবে। আরও রাজদীপ যখন যেই বলেছে আরও বাজে লাগছে, পুপু এসে চিৎকার করবে, আরও মায়ের অবস্থা খারাপ। না পুপুকে একটু পুপুকে একটু ভিডিও কল করে দেখ। কিছু বলবো না, বুঝতে পারবে কি বলতে চাইছে, না ভয় আছে বুঝতে পারবে। দিওয়ালটা করে দিতে, একদিকে হলুদ, একদিকে সবুজ, একদিকে লাল, একদিকে নীল, বলে লুডোর ঘর। লুডো ঘর। চা করছে, রাজীব খাবি? তার সাথে চিকেন পকোড়া।
এই যাচ্ছি এই এই করে দিল এই মা এই এখন মাথার মধ্যে ঘুরবে আমার খিদে পেয়েছে সোজা এমটিতে এতে ঢুকলাম এটা অবশ্য আমি বলিনি, এটা বাবা বলেছে, এটা আমার নয়। ব্যাস এবার বাবার গালে দোষ চাপবে এটা সত্যি সত্যি বাবা বলেছে এটা। এক পিস পেঁয়াজ কচুরি আর এক পিস হচ্ছে তোমার জিলেপি। ও মামা ওই কমলা লেবু দিয়ে চা করবে? মা নতুন স্টাইলে এই ওর ভালো লাগবে না। নতুন হ্যাঁ ভালো লাগবে, নতুন স্টাইলের চা বানাতে। এবার মাম চিকেন পকোড়া হচ্ছে। মামা এই তোর মেয়েকে আজকের আন্টিরাও বলছে, বলে রিদিভি কি পাকা পাকা কথা শিখেছে। আচ্ছা স্কুলে সক্স পরে গেছে, এবার আমি বলেছি যে টয়লেট করবি আবার সক্সটা পরে নিবি। তা যেই টয়লেট পাচ্ছে বলছে এরকম ধরে হচ্ছে, উফ কেন যে বারবার টয়লেটটা পায়, আবার আমার সক্সটা খুলতে হবে, ভাল লাগে না আমার আর। আন্টি বলছে হ্যাঁ টয়লেটে দেখে চলে গিয়ে ওখানে হাসছে, দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে। কি পাকা পাকা কথা বলে রাজদীপ এখন। মা একটা নতুন স্টাইলে এখন চা বানানো শিখেছে, সেটা হচ্ছে কমলা লেবু তো সবার বাড়িতেই এখন অ্যাভেলেবেল থাকে। কমলা লেবুর খেয়ে খোসাটা ফেলবে না, না ফেলে দেখো এইভাবে গুঁড়ো করে রাখতে হয়। ও শুকনো করে গুঁড়ো করেও রাখা যায়, আর যাদের গুঁড়ো হয়নি তাই সে এভাবেও কাজ চালাতে পারে আর কি, মায়ের মতন। কমলা লেবু দিয়ে আজকে চা হবে, তোমাদের সাথে শেয়ার করবো। আমিও যদি খাইনি, মা বললো নাকি দারুণ লাগে। ওই হলো একটা রিফ্রেশমেন্ট আর কি। এর মধ্যে দিয়েছে কমলা লেবুর খোসা আর দিয়েছে আদা দিয়ে, এবার ওটা হচ্ছে ফোটাচ্ছে এটাকে। মামা আমার পকোড়া রেডি, চলে এসো। এ দেখো একটু একটু হয়ে গেছে। কে খাবে? সস দিয়ে খাবে? আচ্ছা খাও। পাপা আসছে, পাপা তোমাকে দেবে। আচ্ছা ঠিক আছে, একটু দাঁড়াও, এক্ষুনি তো নামালাম, একটু দাঁড়াও, ঠান্ডা হয়ে যাবে। ঠিক আছে দিচ্ছি, দাঁড়া। মায়ের এদিকে কমলা লেবুটি নিয়ে আসো, একসাথে খাবে না? তা বাইরেই চলো সবাই, এখানে রঙের গন্ধ এমনি থাকা যাচ্ছে না। মায়ের কমলা লেবু চা রেডি। কিছু আলাদা লাগছে? কিরকম? মিষ্টি মিষ্টি? কমলা লেবুর টেস্ট নেই, মানে খোসাটার যে গন্ধটা? তুই কিছুই বুঝিস না, আমি খেয়ে বলছি তোমার কেমন লাগছে। কত মিষ্টি দিয়েছে মা। কমলা লেবুর টেস্টটা আছে, বাট মিষ্টির চোটে। মা চাতে কত মিষ্টি দিয়েছো? আরো দিতে পারতো তো, 5-6 চামচ। গুড় গোলা জল করে দিয়েছে। ভালো হয়নি চাটা। তোকে নিয়ে আসবে না, যা। কি বলো? তুমি কি শুয়ে পড়ো? আমরা এবার বেরোচ্ছি, সোজা বাড়ি যাব। এটা কি বাইরের দিকে খুলবো? চল বেরো। আরে সামনে, ওকে সামনে, ঠান্ডা লাগে, নাকটা ভালো করে চাপা দে। বাড়ি চলে এসেছি, এবার মেয়ের হোমওয়ার্কটা করাবো, তারপরে দেখি কি হয়।
এখন আমাদের শুধু পিকনিকের প্ল্যানিং চলছে, কি রান্না বান্না হবে এইসব, তাই না মামা? চলো এটা খুলে দে। জল খাও। আগে একটু করে হোয়াইট কালার করে নেব। হুম, আগে একটু করে না এটা কি আগে বলো তো, এটা কি দিয়েছে? স্নেল। বডিটা কি কালার? গ্রিন। গ্রিন কালারের স্নেল হয়। কি কালারের? কি কালারের? কার্টুন নেটওয়ার্ক দেখবি সব কালারের। কি কেমন হলো মামামের স্নেল? ওয়াও, খুব সুন্দর হয়েছে মামা। এইগুলো করে দিয়েছি রেড কালার। বাহ বাহ। এবার কি দেখা হবে, লায়ন কিং নাকি মুগলি? লায়ন কিং। মুফাসা। তো আমরা এখন দেখবো তিনজনে মিলে মুফাসা নতুন বইটা। ক্যাসেলে দেখবো, ক্যাসেলে। ফোনে দেখতে হবে, কিছু করে না। আজ টাইপডটা নিয়ে এখানে করে দে, তাহলে মামামের চোখে অত লাগবে না। Your Majesty. This is not a drill. हमारी ये गौरव भूमि बाबा का এই হচ্ছে আমাদের আজকের সোমবারের মুভি নাইট। नाला और मैं जिंदगी ট্রাইপডে সেট করে নিয়েছি। जल्दी नए रंग का धागा पिरोने जा रहे हैं। মেয়ে ঘুমিয়ে পড়েছে, বইটা অর্ধেক দেখেই ওর আর ভাল লাগছিল না, খালি বলছে টিভি চালাও টিভি চালাও। মানে একসাথে এতক্ষণ ধরে একটা মানে জিনিস দেখার ধৈর্য এখনো ওরা আসেনি, তার মানে বুঝলাম মানে সিনেমা হলে নিয়ে যাওয়ার এখনো সময় আসেনি। তো যাই হোক, এবার আমরা খাবো, দেখি কি কি খাবার এনেছে কাছ থেকে। এটাতে কি আছে? রুটি, রুমালি রুটি। আমাদের আজকে কাগজের প্লেটে খাওয়া হবে। এটাতে আমার ফ্রাইড রাইস, সবারই আছে, মিলেমিশে খাবো আর কি। দারুণ গন্ধ বেরোচ্ছে। বাবুর পরীক্ষা চলছে, ওই জন্য আমাদের সাথে আজকে রাত জয়েন করতে পারলো না। ওর খাবারটা দিয়ে দেবো, নিচে খেয়ে নেবে। এটা কি চিকেন আচারি ফাচারি হবে? এটা কি রে? গরম। এটা কি চিকেন আচারি? এটা কি? এই রাজদীপ, ওটা কি চিকেন আচারি? আমার আচারি চিকেন নিজেও জানিস না কি ওটা, তাই তো? চিকেন টিক্কা বাটার মশলা। ও চিকেন টিক্কা বাটার মশলা। এটা হচ্ছে চিলি চিকেন, এটা হচ্ছে চিকেন টিক্কা বাটার মশলা। এটা কি নান? বাটার। কি আবার কি বাটার নান এগুলো? খেলে বুঝতে হবে। কেশর। কেশর নাকি? দেখি দে। সরু সরু করে কেটে দিয়ে দিয়েছে। এটা দিয়ে বেশি ভালো লাগছে। মিষ্টি মিষ্টি দুটোই, এইটা আর এটা। চিকেনটা তো ভালো খেতে। এটা কিন্তু চিলি চিকেনটা দিয়ে ভালো লাগছে রুটিটা না? রাইসটা দিয়ে কি খাও? ভালো লাগছে।
খাওয়া দাওয়া সব শেষ, এখন ঘুরতে বাজে পাক্কা 1:30। খাবারগুলো মোটামুটি ছিল, আমাদের এই পাশেরই দোকান থেকে এনেছে। ওই যে যে চিকেনটা ছিল না, কি যেন নাম, বাটার টিক্কা, চিকেন টিক্কা মশলা, ওটা মোটামুটি ছিল। আজ ওদিকে চলো ভিডিওটা এখানেই শেষ করছি, তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ব্লগে। তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো, হাসি খুশি থেকো। আজকেকার মতন টাটা, গুড নাইট।